সার্জিস, অনেকদিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন এবং একটি রায় এসেছে। বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, মৃত্যুদণ্ডের যে রায়টি এলো? খুনি হাসিনা, কামাল কিংবা তাদের যে গং, তারা এই বাংলাদেশে বিগত ১৬ বছরে এই জুলাই গণহত্যা সহ যত ধরনের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, এগুলোর আসলে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া সম্ভব নয়। তারপরও আজকে তাদের যে ফাঁসির যে রায় হয়েছে, এর মধ্য দিয়ে অন্তত আমাদের যারা শহীদেরা রয়েছেন তাদের আত্মায় ন্যূনতম শান্তি পাওয়ার জন্য যে ন্যায় বিচার ততটুকু আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন এই রায় কার্যকর হওয়ার অপেক্ষায় আছি। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে কথা বলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার এই মৃত্যুদণ্ড, তার এই ফাঁসির রায় কার্যকর করতে হবে। এবং আমরা এটা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারত যদি এই ক্ষেত্রে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে তার রায় কার্যকর করতে সহযোগিতা না করে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। এবং ভারত যদি এটা করতে চায়, ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র মনে করে, ভারত যদি ওই আরেকটা দেশের সাথে সমতার সম্পর্ক করতে চায়, তাহলে তাদেরকে এটা অবশ্যই করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার, সেই বিচারটি হতে হবে। আমরা প্রত্যাশা করি আমাদের যারা শহীদেরা, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অঙ্গ হারিয়েছে, আমরা তাদেরকে এর কোনোটি ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু এই খুনি হাসিনা, কামাল সহ আরও যারা এই গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তাদের এই রায় কার্যকর করার মধ্য দিয়ে তাদের আত্মার ন্যূনতম একটি প্রশান্তি আসবে। আচ্ছা, দুটি বিষয়। প্রথম ছিল রাজসাক্ষী হিসেবে আইজিবি ছিলেন, কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? তার পাশাপাশি সামনে তো নির্বাচন, আপনারা বিচারের জন্য অধীর।